এনআরএস হাসপাতাল পরিদর্শনে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মাতৃমা বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন হাসপাতালের সুপার ও অধ্যক্ষের সঙ্গে। রুটিন পরিদর্শন বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে উত্তরোত্তর বেড়েই চলেছে 18 বছরের কম বয়সী প্রসূতিদের সংখ্যা। গত 2 বছরের পরিসংখ্যান অনুযায়ী নাবালিকা প্রসূতির সংখ্যা বেড়েছে 3 থেকে 4 গুণ, যা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যে বিশেষ করে বর্ডার আছে এরকম রাজ্যগুলোতে টিনেজ প্রেগন্যান্সি অনেক বেড়ে গেছে। নর্মাল যে স্ট্যান্ডার্ড আমাদের ন্যাশনাল রেট তার প্রায় 3 গুণ বা 4 গুণ হয়ে যাচ্ছে গত 2 বছরে। তো তার উপরে ডেটা ব্যাংক তৈরি করে তার একটা রিপোর্ট করাটা খুব জরুরি। এই হাসপাতালেও আমি দেখলাম সত্যি অ্যালার্মিং টিনেজ প্রেগন্যান্সি, মানে 18 বছরের কম বয়সী মা, তাদের সংখ্যা বেড়ে গেছে উদ্বেগজনকভাবে। এছাড়াও রাজ্যে উত্তরোত্তর বেড়েই চলেছে প্রসূতি মৃত্যুর সংখ্যা। আর এই বিষয়ে হাসপাতালের পরিকাঠামো কেমন, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কি সুব্যবস্থা রয়েছে, সেগুলোর কি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কি কোনো গাফিলতি রয়েছে, একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি এদিন অর্চনা মজুমদার বলেন, এনআরএস হাসপাতাল যদি ভালোভাবে চলে তাহলে প্রাক্তন ছাত্রী হিসেবে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। দেখা যাচ্ছে গত 2-3 বছরে মায়েদের মৃত্যুর হার বাড়ছে। মেটার্নাল মর্টালিটি রেট, নিওনেটাল মর্টালিটি রেট, কি মডার্ন ইকুইপমেন্ট আছে হাসপাতালে, সেগুলোর ইউটিলাইজেশন কতটা হচ্ছে, প্রশিক্ষিত ডাক্তার এবং সেট আপ কতটা আছে, তাদের কি অবস্থা, এবং হাসপাতাল সত্যি যে আমাদের যে নিয়ম রেগুলেশন রুলস সেই নিয়মে চলছে কি না, তার ভেতরে কোথায় কি ল্যাকুনি আছে, এগুলোর ওপরে দেখে আমি নিজে ডাক্তার বলে এই ব্যাপারে আমার একটা সুবিধা। আর এবং আই মাস্ট সে আমি এই কলেজের এক্স স্টুডেন্ট, আমার একটা দুর্বলতা আছে। সুতরাং এই হাসপাতাল যদি খুব ভালো করে চলে সবচেয়ে খুশি আমি হব। একই সঙ্গে উঠে আসে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর প্রসঙ্গ। চলতি বছরের শুরুতেই স্যালাইন কাণ্ডের শোরগোল পড়ে গিয়েছিল। রিঙ্গার্স ল্যাকটেট দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি। দীর্ঘ লড়াইয়ের পর রবিবার রাতে এসএসকেএমে মৃত্যু হয় নাসরিন খাতুনের। প্রসূতিদের অকাল মৃত্যু রোধে হাসপাতালগুলিকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয় জাতীয় মহিলা কমিশনের তরফে। যেটা বলছেন মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু, হাসপাতালেই একজনের মৃত্যু হয়েছিল সেই রাতে। 3টি পেশেন্ট রেফার হয়েছিল পিজিতে, তার মধ্যে 2 জন মানে মারাত্মকভাবে সেপ্টিসিমিয়া এবং অন্যান্য অসুখে ভুগেছিল। রক্ত দেওয়া, ভেন্টিলেটরে রাখা করার পরে একজন আমার হাসপাতালেই মারা যায়। তো এই যে মানে যেই মৃত্যুটা আমরা আশা করি না, কাম্য নয়, চাই না, সেই মায়ের অকালে মৃত্যু হওয়াটা, এটাকে কিভাবে বিজ্ঞান দিয়ে, চেষ্টা দিয়ে, প্রযুক্তি দিয়ে আমরা মিনিমাইজ করতে পারি, অন্তত কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের কলকাতার বুকে হাসপাতালে যে ল্যাকুনি, যেই জায়গাতে আমাদের একটু খামতি রয়ে গেছে, সেই জায়গাগুলো আমরা কাজ করার জন্য আমি এদের রেকমেন্ডেশন করে যাব। তো এই জায়গা থেকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মায়ের মৃত্যু, শিশু মৃত্যু এবং বিলো 18 মাদার্স, টিনেজ প্রেগন্যান্সি, এই 3টে জায়গায় আমাদের মারাত্মকভাবে কাজ করার প্রয়োজন এবং তার জন্য আজকে এখানে সমস্ত বিষয় খতিয়ে দেখে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করা হবে জাতীয় মহিলা কমিশনের তরফে। সর্বোপরি নারী ও শিশু সুরক্ষায় তৎপর জাতীয় মহিলা কমিশন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।